এই ফলটাকে সামনে রাখলে আপনারা সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন। আপনার সব বন্ধুরা কথা বলছে আর আপনি চুপ করে আছেন। তার মানে আপনি জলদি উপরে টিকিট কাটতে চলেছেন। আর এই সব জিনিস কীভাবে তৈরি হয় তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আচ্ছা, আপনারা গুগল ম্যাপে এই আইকনটা দেখেছেন। আচ্ছা, এই আইকনটার নাম কি? আপনারা সবাই কিন্তু এই আইকনটাকে ইগনোর করে দেন। এটার মানে হলো ইউ আর হেয়ার। ইংলিশে সব জিনিসেরই একটা করে নাম থাকে। চিনি আপনার জন্য ডেটলের কাজ করতে পারে। কখনো কখনো আপনার তো জিহ্বা পুড়েছেই, তখন যদি আপনি একটু চিনি মুখে দিয়ে থাকেন তাহলে তা জলদি সেরে যায়। কোডার একটি অ্যাডের কারণে আজ পর্যন্ত মানুষের মুখে হাসি থাকে। এই অ্যাডের মধ্যে মানুষের সব হাসি খুশি মুহূর্তগুলো দেখানো হয়েছে, যার পর থেকে প্রত্যেকটা মানুষই হাসি খুশিভাবে ছবি তুলে থাকে। ফ্রেঞ্চ ফ্রাই তো সবারই প্রিয়। আপনারা কি একটা জানেন যে দুনিয়াতে যত আলু তৈরি হয় তার মধ্যে 1/3 ভাগ আলু ফ্রেঞ্চ ফ্রাই বানানোতে খরচ হয় এবং 13% আলু চিজ বানানোতে খরচ হয়ে থাকে। বুঝতেই পারছেন স্ন্যাক্স ইন্ডাস্ট্রি কতটা বড়। ঘরে তো অনেকেই টিভি দেখে, তার মধ্যে অনেকেই ক্রাইম পেট্রোল দেখে থাকে। এর ফলে যারা টিভি দেখতো তাদের মনে হতো যে ক্রাইম অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে, মানে যতটা ক্রাইম হয় না তার থেকে অনেক বেশি ক্রাইম পৃথিবীতে হয় বলে তাদের মনে হয়। সঠিক সময় সঠিক খবর না পাওয়ার কারণে এই কয়েদিদের 2 বছর এক্সট্রা জেল খাটতে হয়। আসলে ইব্রাহিম লিঙ্কনের সময়ে ইউএসএতে নিউজ অনেক আস্তে আস্তে পৌঁছাতো, যার কারণে সেই নিউজটা পৌঁছাতে সেখানে 2 বছরেরও অধিক সময় লেগে যায়। এই ভিডিওটা দেখার পর হয়তো আপনাদের ট্রেনে ট্রাভেল করার মন নাও করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন কন্ট্রাক্টরের সামনে থেকে দেখতে কেমন লাগে। এমন সময় যদি সামনে থেকে কোনো কিছু চলে আসে তাহলে তো ভয় পেয়ে যাবে ট্রেন কন্ট্রাক্টর। আপনি কি জানেন কথা কম বলার কারণে আপনার মৃত্যু হতে পারে? আসলে এক সময় ইন্ডিয়াতে একজনের নাম ছিল বিবেক। সে মোমোস খাচ্ছিল, হঠাৎ করে তার চাটনি শেষ হয়ে যায়। তখন সে লজ্জায় চাটনির কথা বলে না, সে শুধু মোমোসই খেতে থাকে, যার ফলে তার গলায় আটকে যায়। পরে ডাক্তার সেটাকে বের করার চেষ্টা করছিল, কিন্তু বিবেক ভাই তো কথাই বলে না বেশি, যার কারণে ডাক্তারের তা বুঝতে অনেক সময় লেগে যায়, যার কারণে বিবেক ভাই তো প্রায় মারাই যাচ্ছিল। মানে চুপ থাকা ভালো কথা, কিন্তু তার মানে তো আর এটা নয় যে মানুষের জীবনই চলে যাক। তাই সবাইকে এই ব্যাপারে সাবধানী থাকতে হবে। জাপান অন্য লেভেলেরই একটি দেশ। এই জ্যামের কোটাটা দেখতে পাচ্ছ, এটাকে দেখতে সাধারণ বলে মনে হয়, কিন্তু এর উপর এই ক্যানটা রাখলে এটা নিজে নিজে বন্ধ হয়ে যায়, যেটা অনেক স্যাটিসফাইং লাগে দেখতে। আমেরিকায় একবার লস অ্যাঞ্জেলেসের মধ্যে একটি জুতা স্টোরে শুভ উদ্বোধন হয়। সেখানে $35 বা $40 জুতোগুলো এনে রাখা হয়। পরে অনেক দামি দামি মানুষকে সেখানে ডাকা হয়ে থাকে। তারা জুতোগুলোকে খুব পছন্দ করে এবং জুতোগুলো অনেক দাম দিয়ে কিনে। একটা জুতা $35 ছিল, যেটা $645 বিক্রি হয়। পরে যখন তাদেরকে সত্যি ঘটনা বলা হয় তারা সবাই অবাক হয়ে যায়। আপনার সাথে স্ক্যাম হচ্ছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না। এই ভিডিওটাকে একটু দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন এই ডিভাইসটার উপরে একটি ফেক ডিভাইস রাখা হয়েছে, যার ফলে ক্রিমিনালরা মানুষের টাকা আত্মসাৎ করে। প্রায় বছরে 8,000 কোটি টাকা মানুষের লস হয় এই জিনিসটার কারণে। তাই সবসময় সাবধান থাকবেন, আর পারলে ডেবিট কার্ড ব্যবহার করা বন্ধ করে দিন, আর ট্রাস্টেড জায়গায় আপনার কার্ড ব্যবহার করবেন। যারা মনে করেন ফল সবচেয়ে দামি জিনিস তারা ভুল, কারণ সবচেয়ে দামি জিনিস হলো মিষ্টি আলু। আরে হ্যাঁ, যেটা আপনারা সিনচানের মধ্যে দেখে থাকেন। মিষ্টি আলু অনেক নিউট্রন প্রোভাইড করে থাকে। আপনারা যদি ওয়ালমার্টে সিলেক্ট হতে পারেন তাহলে আপনারা মনে রাখবেন আপনারা হাওয়ার্ড ইউনিভার্সিটিতেও সিলেক্ট হতে পারেন, কেননা হাওয়ার্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক বেশি সহজ ওয়ালমার্ট থেকে। তার মানে কি ভাই, আমরা কি পড়াশোনা ছেড়ে সেলসম্যান হয়ে যাব নাকি? জাপানে যারা ড্রিঙ্ক করে তাদের এই জিনিসটা নিজের জীবনের থেকেও বেশি পছন্দ হবে, কারণ আপনার যদি জাপান ড্রাঙ্ক অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে তখন পুলিশরা আপনাকে সাবধানেই নিয়ে যাবে। যদি আপনার এই কাজটা বাংলাদেশ বা ইন্ডিয়াতে করেন তাহলে তো পুলিশ আপনাকে মারতে মারতেই নিয়ে যাবে। এই অসাম আগুন নিবানোর টেকনিকটি মানুষের জান বাঁচাতে পারে। এই যন্ত্রটা নিজে থেকে আগুনকে ডিটেক্ট করে এবং নিজে থেকে পানি বের করে পালিয়ে দেয়।
এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা গান শুনতে অনেক বেশি পছন্দ করে, আবার এমন কিছু মানুষ আছে যারা গান শুনতে একবারেই পছন্দ করে না। আপনার সাথে নিশ্চয়ই এমনটা হয়েছে, আপনি একটা গান শুনছেন কিন্তু এটি আপনি ফিল করতে পারছেন না। আপনার যদি আপেল খান তাহলে আপনার সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন, কারণ আপেলের ন্যাচারাল সুগার আপনাকে অনেক বেশি এনার্জি দেয়। এই জন্য বলা হয় অ্যান অ্যাপেল এ ডে। এত মজার কথা আপনাকে কেই বলবে, তাই আপনার প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। ইলন মাস্ক সহ আরও অনেক বিলিয়নের একটাই ভয়, সেটা হলো মৃত্যু। কিন্তু এই ব্যাঙটা মৃত্যুকে টক্কর দিয়ে আবারও বেঁচে আসতে পারে। উইন্টার সিজনের সময় এই ব্যাঙটা নিজে নিজেই বরফের মতো হয়ে যায়। আপনারা কি এটা জানেন, রোমানিয়ার ফায়ার ফাইটাররা তাদের ট্রাককে বিল্ডিংয়ের বেশি কাছে নিয়ে যেতে পারে না। এই জন্য ওরা জলকে স্নোবল বানিয়ে আগুন নিভায়। আচ্ছা, মনে করুন তো আপনি একটি ওয়েডিং ফটোগ্রাফার। সকল ছবি তোলা শেষ, এখন খাবার দাবার খাওয়ার পালা, কিন্তু আপনাকে খাবার খেতে দেওয়া হলো না। তখন আপনি কি করবেন কমেন্ট করে জানিয়ে দিন। ওই ব্যক্তি তখন সকল ফটো ডিলিটই করে দিয়েছিল, যদিও আমি থাকলে সেখানে এটাই করতাম। আপনারা কি এটা জানেন, প্রত্যেক বছর যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয় সেখানে 29% মানুষই আগের বারের স্টুডেন্ট থাকে। ডেইলি লাইফে এমন অনেক জিনিস হয় যা আপনি জানেনও না যে সেটা কিভাবে তৈরি হয়। যেমন পাস্তা তো সবাই খেয়ে থাকে। এই পাস্তাগুলো এভাবে ফ্যাক্টরির মধ্যে কাট হয়ে থাকে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। রাস্তার মধ্যে তো আপনারা এই ইলেকট্রিসিটি ওয়্যারগুলোকে দেখেছেন। আসলে এগুলোর মেশিন দিয়ে তৈরি হয় না, বরঞ্চ মানুষরা এভাবেই এইটাকে পেঁচিয়ে থাকে। সত্যি কতটা ক্ষতিকর কাজ। আপনারা তো ব্যাগ ইউজ করে থাকেন, আসলে ব্যাগগুলোকে কারখানায় এভাবে বানানো হয়। প্রথমে এখানে প্লাস্টিকের মধ্যে হাওয়া ভরতে হয়। আপনারা তো কিশমিশ খান, কিন্তু আপনারা কি এটা জানেন যে কিশমিশগুলোকে রোদের মধ্যে এভাবে পুড়িয়ে বানানো হয়? আচ্ছা, আপনারা কি এটা জানেন যে এই জঙ্গলটাকে পোড়ানোর জন্য আপনার ঘরে একটা জিনিস যথেষ্ট, সেটা হলো ম্যাচ। আচ্ছা, ম্যাচ কিভাবে তৈরি হয়? আসলে কাঠগুলোকে এভাবে তৈরি করা হয়, তারপর এইগুলোকে ঝুলিয়ে ম্যাচের মতো আকার দেওয়া হয় এবং আপনার ঘরে পাঠিয়ে দেয়। ওয়াশরুমের নিচে তো আপনার এরকম গ্যাপ দেখেছেন, কিন্তু আসলে এগুলো কোনো ডিজাইনের জন্য তৈরি হয়নি। এগুলো তৈরি হওয়ার অনেক বড় কারণ রয়েছে। আসলে আপনারা যখন ওয়াশরুমে যাবেন তখন আপনাদের মনে হবে কেউ না কেউ আপনাকে দেখছে, তাই আপনি তাড়াতাড়ি যাতে বেরিয়ে আসেন তার জন্য এটা তৈরি। প্যানের নিচে এই ছোট্ট গোলটা রাখা হয় কারণ এটিকে রাখার জন্য। ফায়ার ফক্স তো আপনারা চিনেই থাকবেন। আসলে এটি কোনো ফক্সই না, এটা হলো আসলে একটি রেড পান্ডা। যদি এই কথাটা আপনি আজকে জেনে থাকেন তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে যান। ওরিও বিস্কুটের উপর যে এই লাইনগুলো দেখানো হয় সেগুলো আসলে লাইন নয়, সেগুলো পলিটিকের কারণে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আপনারা।